দেশে আবারও কিছু লোক ষড়যন্ত্র করছে, যারা ৭১-এ পাক বাহিনীকে সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। যারা ১০০ গাড়ি নিয়ে নির্বাচনী ক্যাম্পেইনে যায় তারা দেশের জন্য কি করবেন এমন প্রশ্নও রাখেন মির্জা ফখরুল। বাংলাদেশ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভার। অংশ নেন বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কিছু গোষ্ঠী কিছু লোক দেশে নতুন করে আবার সংকট শুরু করছেন একদল মানুষ, জানিয়ে দলটির সিনিয়র নেতারা বলেন, আবার পতিত স্বৈরাচারের মতো গণতন্ত্র ধ্বংসের জন্য নতুন পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন তারা। কারো কোনো আবদার এগুলোর দিকে আপনারা তোয়াক্কা না করে নির্বাচনের ৩ তারিখ ঘোষণা করেন। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের বিকল্প নাই, গণতন্ত্র ছাড়া কোনো পথ নাই। কিছু ব্যক্তি মুক্তিযুদ্ধের সময় যাদের অবদান ছিল না তারাই এখন নানান কথা বলছেন। কিছু কিছু মানুষ, কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে ৭১ কোনো ঘটনাই ছিল না। যারা সে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। আমি কারো নাম বলতে চাই না, বলতেও চাই না, তিক্ততাও সৃষ্টি করতে চাই না। ইতিহাস ইতিহাসই। বিএনপি জনগণের সাথে অতীতে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, যারা বড় বড় কথা বলছেন তাদের কার্যক্রম দেখলে বোঝা যায় তারা দেশের জন্য কি করতে পারবেন। যারা ১০০ গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। বিএনপি জনগণের সঙ্গে আছে, অতীতে ছিল, থাকবে, ও বিএনপি অবশ্যই তারা জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। দেশে ষড়যন্ত্র শুরু হয়েছে, সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা চলছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাবার চেষ্টা করছেন কিছু লোক। সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন, আমি বলি, কুতুব আবির্ভূত হয়েছে। তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না। তাদের ভাষা, তাদের বাক্য, তাদের কথা, তাদের বক্তব্য সম্পূর্ণ বাংলাদেশকে একটা রাজ্যের দিকে নিয়ে যেতে চায়। তারা গণতন্ত্রের দিকে নিতে চায় না বলবো। গণতন্ত্র হরণকারী এবং বিপদের সময় দেশের মানুষকে বিপদে ফেলে ভারতে পালিয়ে যায় আওয়ামী লীগ নেতারা। সে কারণে দলটিকে আর কখনো গণতান্ত্রিক সুবিধা দেওয়া যায় না বলেও জানান বিএনপি নেতারা। আমরা খুব পরিষ্কার করে বলেছি। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।